এই দেশে আর কোনোদিন জুলাই হবে না, জুলাই একবারই হয়েছে। এই ভদ্রলোকটি চিৎকার করে বলছে এই দেশে আর কোনোদিন জুলাই হবে না, জুলাই একবারই হয়ে গিয়েছে, আমরা সেই জুলাই আর দেখতে চাই না। আর এখন যে ছাত্রছাত্রীরা এইভাবে রাস্তার মধ্যে নেমেছে, ওরা চায় এই দেশটাকে অস্থিতিশীল করে তুলতে, মানুষের ঘুম হারাম করার জন্যই ওরা রাস্তায় নেমেছে। আজ এই সকল ছাত্রছাত্রীদের পেছন থেকে কারা মদক দিচ্ছে, কারা এদেরকে বলছে তোমরা আন্দোলন চালিয়ে যাও, যেখানে শিক্ষামন্ত্রী তাদের সকল দাবিগুলো মেনে নিয়েছিল। আসলেই তাদের এই দাবিটি কি যৌক্তিক? আপনার কাছে কি মনে হয় আপনি কমেন্ট করে জানান। তার আগে একটু শুনে নেন নতুন করে 26 জুলাই আন্দোলনটি কেন শুরু হয়। সেদিন বৃষ্টি পড়ছিল, মোটামুটি রাস্তায় আঁটু সমান পানি, সেই পানি দিয়েই হেঁটে হেঁটে যাচ্ছিল শিক্ষার্থীরা পরীক্ষার হলে। চলছিল এইচএসসি পরীক্ষা, যেটা নির্ধারণ করে তাদের পরবর্তী ভাগ্য, নির্ধারণ করে তাদের জীবনের নতুন সম্ভাবনা। সেরকম একটি গুরুত্বপূর্ণ পরীক্ষার দিনে কেন শিক্ষার্থীদেরকে বৃষ্টির মধ্যে ভিজিয়ে পানির মধ্যে ডুবিয়ে শিক্ষা প্রতিষ্ঠান বা পরীক্ষার হলে ঢুকিয়ে 3 থেকে 4 ঘন্টা তাদের কাছ থেকে পরীক্ষা নেওয়া হয়? সেই ভেজা শরীরে অসংখ্য শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। এর পরবর্তীতে মানুষের আবেগ মানবতা জাগ্রত হয়ে যায়। সোশ্যাল মিডিয়ায় অনেকে লেখালেখি করতে থাকে, মোটামুটি সবাই তাদেরকে সমর্থন করতে থাকে। ওই সমর্থনেই তারা রাস্তায় আন্দোলন করতে নেমে যায় পরীক্ষা পেছানোর জন্য। এরপর হঠাৎ করে সেটা মন নেয় শিক্ষামন্ত্রীর পতন। পরবর্তীতে অনেকের মুখে শোনা যায় তারা এবার সরকারের পতন চায়। আর সরকারের পতন কারা চায়, কি কারণে চায়? এই ছোট্ট একটি ঘটনাকে কেন্দ্র করে সরকারের পতন কিভাবে চাইতে পারে তারা? তার মানে শিক্ষার্থীর মুখ রয়েছে, তবে সেই মুখে কথা বলছে অন্য কোনো কুচক্র, যারা এই দেশটাকে অস্থিতিশীল করতে চাচ্ছে। এইভাবেই অনেকেই দাবি করছে। শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে একটি বড় অভিযোগ উঠে এসেছে। শিক্ষামন্ত্রী নাকি বলেছে এই সকল ছাত্রছাত্রীরা হচ্ছে ব্রয়লার মুরগি, একটু বৃষ্টির পানিতে গেলেই ওদের জ্বর এসে যায়। এই কথা শুনে শিক্ষার্থীরা আর মেনে নিতে পারেনি, তাই তারা আজও রাস্তার মধ্যে নামছে লং মার্চ শিক্ষামন্ত্রীর পতনের জন্য। ইতিমধ্যে ঢাকা শহরের অসংখ্য রাস্তাঘাট বন্ধ হয়ে গিয়েছে, তারা ওইখানে অবরোধ করছে। তাদের দাবি একটাই, শিক্ষামন্ত্রীর পদত্যাগ না হওয়া পর্যন্ত আমরা রাস্তা ছাড়ছি না। অন্যদিকে শিক্ষামন্ত্রী তাদেরকে নানাভাবে সুযোগ সুবিধা দিয়ে যাচ্ছে, তারপরও তারা রাস্তা থেকে সরছে না। এরই মাঝে কেউ কেউ স্লোগান দেওয়া শুরু করেছে, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, শেখ হাসিনা আসবে, বাংলাদেশ আসবে, সময় হয়েছে শেখ হাসিনার আসা। আমরা স্পষ্ট হয়তোবা এই সকল ভিডিও থেকে বুঝতে পারি এর পেছনে রাজনৈতিক কোন চক্রান্ত রয়েছে। সেই রাজনৈতিক দল এদেরকে দাবার ঘুঁটি হিসাবে ব্যবহার করছে। এটা হতে পারে, কারণ শিক্ষামন্ত্রী দাবি করছে আমি আমার মেয়েকে ব্রয়লার মুরগি বলেছি, এই দেশের সকল শিক্ষার্থীদেরকে বলি। আসলে কি উনি ওনার মেয়েকে এই কথাটা বলেছে, নাকি সমগ্র শিক্ষার্থীদেরকে বলেছে? এখন এই সম্পূর্ণ বিষয়গুলো আপনার কাছে কি মনে হচ্ছে? আপনি কি শিক্ষামন্ত্রী পদত্যাগ চান, নাকি ছাত্রছাত্রীদেরকে শিক্ষা প্রতিষ্ঠানে পাঠাতে চান? কমেন্ট করে আপনার মূল্যবান মতামতটি জানান। আর পারলে ভিডিওটি শেয়ার করে দেন, যাতে করে মানুষ এই সকল তথ্য জানতে পারে এবং তাদের নিজস্ব তথ্য জানাতে পারে। প্রতিদিনের ঘটনা, দুর্ঘটনা এবং মাটির নিচ থেকে কোনো সত্য জানার জন্য চোখ রাখুন নিউজ কিতে।